কেউ গুরুত্ব দেয় না, প্রত্যেকটা মানুষই এখানে অবহেলা করে। চট্টগ্রামে 1 ঘন্টার বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কত জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এতে চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। পানি কোনানে যাওয়ার মতো ড্রেন নাই, ড্রেনের সব মহিলা সবাই অবহেলা করে। যারা ড্রেনের কাজ করে তারাও পরিবর্তন না, যারা এখানে থাকে তারাও পরিবর্তন না। এগুলো সব এই রুমের পানি রাস্তায় সারে, রাস্তা থেকে ড্রেন নাই, ড্রেন ভরে এলেছে মহিলা হালাইয়া। সরকারি বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানের মহিলা ড্রেনে বইরা ড্রেন ভরে গেছে, রাস্তায় পানি চলে। সাফ করে না ইয়ে আপনাদের মতন ভিডিও করে চলে যায়। আই লোক আসছে 2 ঘন্টার মেডিকেল জানতে পারে, ছোট বাচ্চা আর্জেন্ট, এখন লোকের অবস্থা সিরিয়াস। আর ছোট বাচ্চা বাঁচি না অবস্থা সামনে তো পানি যাইতে না পারি, পানি হওয়া খেয়াল করতে। এখানে আসলে বেশি বৃষ্টি হলে এইরকম হয়ে যায়। আজকে কোনো দিকে পানি টানি যাইতে পারতেছে না, অথবা কাজ চলতেছে, ড্রেনের পানি সবগুলো উঠে আসতেছে। এই কারণে আর কি মানুষের খুব সমস্যা হয়ে গেছে, চলাফেরা যাওয়া আসা একদম খুব সমস্যা হয়ে গেছে আর কি। এই হচ্ছে অবস্থা। আপনারা দেখতেছেন যে গাড়ি অর্ধেক পর্যন্ত পানি উঠে গেছে, এই রিক্সা, আপনার কার অবস্থা একেবারেই খারাপ। বর্তমানে এসেছি পরীক্ষা চলে, আমরা জানো এই অবস্থা আমাদের প্রচুর ভোগান্তি হয়। এখন নাই কেউ পানি প্রচুর আসছিল, আমরা দেখুন এখন এই পর্যায়ে না আসলে গাড়িও হয়ে যাবে সব ধন্যবাদ। প্রচুর মানুষ মেন সমস্যা হচ্ছে আরাতে ড্রেন ক্লিন না থাকে, যখন আবর্জনা ময়লা আছে প্রত্যেকটা জিনিস আমরা নালার মধ্যে ফেলে আরো অসচেতন হওয়ার আরো কষ্ট পাই। আর যতদিন সচেতন হইতাম না আর যারা মঙ্গলবার সকালত শুরু হওয়া গুড়ি গুড়ি বৃষ্টির নগরীর প্রবর্তক মোড়, রহমতগঞ্জ, হাতালগঞ্জ, মুরাদপুর, আতুরা ডিপো, হাজিপাড়া সহ বেশ কিছু এলাকাত হাঁটুতন কোমর পরিমাণ পানিতে ডুবি যায়। বিশেষ করে প্রবর্তক মোড়ত পানি জমিতে হয় পথচারী ও যানবাহন চলাচল করতে সমস্যা সৃষ্টি হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন পরিদর্শন হলে তিনি হয় এই এলাকাটা তো আর্মিরা কাজ করছে, যেহেতু এটা 34 ব্রিগেড হিজরাগালের কাজটা, কারণ এখানে আপনারা জানেন যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আর্মি ইঞ্জিনিয়ারিং কোর্ট তাদের যে 36টা খালের অংশ হিসাবে হিজরাগালের কাজটা যেহেতু হয়নি, এবং আরেকটা খাল আছে জামাল খান খাল আর মুরাদপুরের যে অংশ সেগুলো কাজ চলছে, যার কারণে আপনারা দেখছেন এই অংশগুলোতে চকবাজার বিশেষ করে, তারপরে এই প্রবর্তক, তারপরে আপনার মেডিকেলের সামনে এখানে পানি উঠেছে। অনলি ফর দ্যাট রিজন যে তারা বিভিন্ন জায়গায় বাদ দিয়ে রিটেনিং ওয়াল করছে। তো এটা আমাদেরকে তারা কাজ বুঝিয়ে দেওয়ার কথা। আগামী মের 15-তে আমরা পরশুদিনও তাদের সাথে মিটিং করেছি, তারা এটা বলেছে 15 মের মধ্যে তারা সব কাজ বুঝিয়ে দিতে পারে। আবহাওয়া অফিসের তথ্য মতে মঙ্গলবার সকাল 9টা তন দুপুর 12টা পর্যন্ত নগরীতে মাত্র 10 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। C+ টিভি, চট্টগ্রাম।